হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগে ইন্ডিয়ানের ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ভালোই আছি। তো কালকে আমরা একটু বেরিয়েছিলাম, তো ভাবলাম চলো তোমাদের সাথে এই সুন্দর বিকেলটা শেয়ার করা যাক। আসলে কালকে আমাদের একটু গোড়াবাজারে কাজ ছিল, তো সেই কারণে আমরা 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আর তোমাদের দাদাভাই জিমে আর যায়নি, সেই কারণে আমরা 3জনে মিলেই গিয়েছিলাম। অ্যাকচুয়ালি কাজটা ছিল বলেই ও জিমে যায়নি। তো আমরা যখন বেরিয়েছি তখন 3টে সাড়ে 3টের মতো বাজে, আর সেই সময় হলো মাম্মার ঘুমের টাইম। আর আমরা যেই বেরিয়েছি রাস্তায়, আর মাম্মা যেন না ঘুমিয়ে পড়েছে। তো সেই কারণে যাতায়াতের পথে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ মাম্মা আমার কোলে ছিল। আর তোমাদের দাদাভাই তো অতটাও কমফোর্টেবল না ভিডিও করার জন্য, সেই কারণে আর ভিডিও করা হয়নি। তো দেখো আমাদের কাজটা কিন্তু মিটে গেছে। তারপরে আমরা একটু এইখানেই গোড়াবাজারে এখানে একটা ধোপা পুকুর বলে জায়গা আছে, তো ওখানে একটা ছোট্ট পার্ক মতো করা আছে, বেশ সুন্দর জায়গাটা। তো ভাবলাম চলো একটু মাম্মা যখন ঘুমের থেকে উঠেই গেছে, তাহলে মাম্মাকে একটু পার্কটায় ঘুরিয়ে নিয়ে আসি আর আমরা একটু ঘুরে নিই। কারণ ওখানে একটা পুকুর মতো আছে, এত সুন্দর না, চারিপাশটা ভীষণ ভালো লাগে। তো ভাবলাম চলো বিকেলবেলাটা একটু বেরোনো তো হয় না সেরকমভাবে, তো যখন বেরিয়েছি একটু সময় কাটিয়ে নিই। তো সেই কারণে তোমাদের দাদাভাই, আমি আর মাম্মা মিলে দেখো এখানে কিন্তু আমরা একটু হাঁটাহাঁটি করছি, তারপরে একটু বসেছিলাম, কতগুলো ফটো তুললাম, তারপরে আমরা একটু রিলস বানালাম। তো মাম্মাও ভীষণ খুশি হয়েছিল, কারণ মাম্মাকে দেখতেই পেলে যে ওই মানে ঘোড়ায় না যে হাঁসের মতো ওই যে জিনিসগুলো রয়েছে ওর উপরে উঠিয়েছিল। তো মাম্মা ওখান থেকে তো একদমই নামবে না যেন না। তো দেখো পুকুরের পাশটা কি সুন্দর লাগছে না বিকেলবেলা। তো এখানে একটা মসজিদ আছে, এর আগে তোমাদের বলেছিলাম না যে মাম্মাকে যখন জ্বর ছিল মাম্মাকে ঝাড়িয়ে নিয়ে এসেছিলাম, তো সেখান থেকে একটা তাবিজও দিয়েছিল। তো যেহেতু আমরা গেছি ওখানে একদমই পাশ থেকে, মানে ওই পুকুরটার পাশেই একদম মসজিদটা, তো ভাবলাম যে যখন ঝাড়াচ্ছে এখানে সবাইকে, মাম্মাকে আর একবারও ঝাড়িয়ে নিই। তো সেই কারণে মাম্মাকেও যেন একবার ঝাড়িয়ে নিয়েছি, আর আমিও একটু ঝাড়িয়ে নিয়েছি, কারণ আমার মানে শরীরটা কতদিন ধরে ভালো যাচ্ছে না, তোমরা জানোই। তো দেখো পুকুরটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখানে চারপাশটা ঘুরে নিয়েছি, এখন আমরা মানে পুরো পুকুরটা রাউন্ড করিনি, আমরা কিছুটা আমরা ঘুরেছি। যেহেতু মাম্মা মানে হাঁটতে পারবে না অতটা, সেই কারণে ওকে নিয়ে অতটা ঘুরিনি, অর্ধেক পুকুরটা ঘুরেছি। আর এখন আমরা যাচ্ছি একটু চা খেতে। তো এখানে দেখলাম একটা দোকানে ভাঁড়ের চা বিক্রি হচ্ছে। তো তোমার দাদাভাই বললো চা খাবে? আমি বলছি হ্যাঁ অবশ্যই খাবো, কেন খাবো না। ভাঁড়ের চা খেতে আমার ভীষণ ভালো লাগে, এমনিতেও চায়ের প্রতি আমার কোনো নেশা নেই, তবে বাইরে বেরোলে ভাঁড়ের চা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে মাম্মা চিপসের জন্য বাহানা করছিল, আর চায়ের দোকানে চিপস ছিল না, সেই কারণে তোমাদের দাদাভাই আবার দেখো রাস্তার ওই পারে গেছে মাম্মার জন্য চিপস আনতে। তো মাম্মার জন্য নিয়ে আসছে দাদাভাই তোমাদের চিপস, আর এখন আমরা চা খাবো।